আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি শরফি দিবা। বাংলাদেশের রাজনীতির সাম্প্রতিক ইতিহাসে 2024-25 সময় পর্বটি এক অনন্য বাকচিহ্ন হয়ে উঠেছে। টানা 1.5 দশকের কর্তৃত্ববাদী শাসনের অবসানের পর যে শূন্যতা তৈরি হয়েছে তা কেবল ক্ষমতার নয়, আদর্শিকও। এই শূন্যতার ভেতরেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল নিজেদের পুনর্গঠন ও পুনঃসংজ্ঞায়নের এক উচ্চাভিলাষী প্রকল্পে নেমেছে। দীর্ঘদিন ধরে যে দলটি ডানপন্থী জাতীয়তাবাদ ও ইসলামপন্থী শক্তির সঙ্গে কৌশলগত জোটের রাজনীতির সঙ্গে যুক্ত ছিল, সেই বিএনপি এখন নিজেকে তুলে ধরতে চাইছে একটি উদার, গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক শক্তি হিসেবে। জামাত ইসলামের সঙ্গে তাদের ঐতিহাসিক জোট ভাঙন এবং 1971 সালের মুক্তিযুদ্ধের নৈতিক ভাষা নতুন করে দখলের প্রচেষ্টা এই রূপান্তরের সবচেয়ে দৃশ্যমান দিক। এটি নিছক নির্বাচনী কৌশল নাকি সত্যিকারের আদর্শিক পুনর্গঠন, এই প্রশ্নই আজ বাংলাদেশের রাজনীতির কেন্দ্রে। বিএনপির আদর্শিক রূপান্তরের নেপথ্য কারণ নিয়ে আল জাজিরার বিশ্লেষণ থেকে ওয়াহিদ ফারুকীর প্রতিবেদন। এই রূপান্তরের পটভূমি বোঝার জন্য শেখ হাসিনার পতনের রাজনৈতিক অভিঘাত অনুধাবন করা জরুরি। 2009 থেকে 2024 সাল পর্যন্ত আওয়ামী লীগ সরকার রাষ্ট্রযন্ত্রকে দলীয় নিয়ন্ত্রণে এনে এক প্রকার নির্বাচনী স্বৈরতন্ত্র কায়েম করেছিল। বিচার বহির্ভূত হত্যা, গুম, গণগ্রেপ্তার, মত প্রকাশের স্বাধীনতা, দমন এবং বিরোধী রাজনীতির সম্পূর্ণ নিষ্পেষণ সব মিলিয়ে আওয়ামী লীগ নিজেদের যে উদার ও ধর্মনিরপেক্ষ পরিচয় দাবি করত তা ক্রমেই ফাঁপা হয়ে উঠেছিল। 2014, 2018 ও 2024 সালের নির্বাচন কার্যত প্রতিদ্বন্দ্বিতাহীন প্রহসনে পরিণত হয়। এই প্রেক্ষাপটে 2024 সালের গণ অভ্যুত্থান কেবল ক্ষমতাসীন দলের পতন ঘটায়নি, বরং আওয়ামী লীগের নৈতিক বৈধতা ও আদর্শিক একাধিকারও ভেঙে দিয়েছে। এই ভাঙনের মধ্যেই উদার ধর্মনিরপেক্ষ রাজনীতির যে জায়গাটি আওয়ামী লীগ একচেটিয়াভাবে দখল করে রেখেছিল, হঠাৎ তা ফাঁকা হয়ে যায়। আওয়ামী লীগ নিষিদ্ধ শেখ হাসিনা নির্বাসনে দলটির শীর্ষ নেতৃত্ব বিচ্ছিন্ন এবং আস্থাহীন। এই শূন্যতা পূরণের প্রশ্নে বিএনপি নিজেকে স্বাভাবিক দাবিদার হিসেবে দেখতে শুরু করে। কিন্তু এই দাবির পথে সবচেয়ে বড় বাধা ছিল জামাতে ইসলামীর সাথে তাদের সম্পর্ক। বিএনপি মনে করে মুক্তিযুদ্ধ বিরোধী অবস্থান, ধর্মভিত্তিক রাজনীতির প্রতি ঝোঁক এবং অতীতের রাজনৈতিক স্মৃতি সব মিলিয়ে জামাতের সাথে তাদের রাজনৈতিক সমঝোতা আর সম্ভব নয়। আওয়ামী লীগ দীর্ঘদিন এই বিষয়টিকে অস্ত্র হিসেবে ব্যবহার করে বিএনপিকে প্রতিক্রিয়াশীল ও মুক্তিযুদ্ধ বিরোধীদের আশ্রয়দাতা হিসেবে চিহ্নিত করেছিল। এখন সেই অস্ত্রই বিএনপি উল্টো দিকে ঘুরিয়ে দিচ্ছে। তারেক রহমান ও মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাম্প্রতিক বক্তব্যগুলো লক্ষ্য করলে স্পষ্ট হয়, দলটি সচেতনভাবেই 1971 সালের নৈতিক ভাষা পুনর্দখলের চেষ্টা করছে। জামাতের নাম সরাসরি উচ্চারণ না করেও মুক্তিযুদ্ধে বিরোধিতার ইঙ্গিত, ধর্মের নামে রাজনীতি করার সমালোচনা এবং জাতীয় ঐক্যের কথা বলা সবই এক সুপরিকল্পিত বার্তার অংশ। এই বার্তা কেবল জামাতকে দূরে সরানোর নয়, এটি আওয়ামী লীগের দীর্ঘদিনের দাবি, তারাই মুক্তিযুদ্ধের একমাত্র উত্তরাধিকারী, এই ধারণাকে চ্যালেঞ্জ করারও প্রচেষ্টা। এই জায়গায় বিএনপির কৌশল দ্বিমুখী। একদিকে তারা আওয়ামী লীগের ইতিহাস চর্চার একপেশে দৃষ্টিভঙ্গিকে প্রশ্ন করছে, শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে মুক্তিযুদ্ধের বাস্তবতা স্বীকার করলেও তারা স্মরণ করিয়ে দিয়েছে যে স্বাধীনতার পরপরই একদলীয় শাসন বাকশাল, রাজনৈতিক দল নিষিদ্ধকরণ এবং মত প্রকাশের স্বাধীনতা হরণের মধ্য দিয়ে বাংলাদেশ প্রথমবারের মতো স্বৈরতন্ত্রের স্বাদ পায়। এই বয়ান আওয়ামী লীগের গণতন্ত্রের রক্ষক পরিচয়কে দুর্বল করে। অন্যদিকে বিএনপি নিজেদের এমন একটি রাজনৈতিক শক্তি হিসেবে তুলে ধরতে চাইছে যারা মুক্তিযুদ্ধের চেতনা বলতে কেবল অতীতের গৌরব নয়, বরং বর্তমানের গণতান্ত্রিক অধিকার, মানবাধিকার এবং বহুত্ববাদকে বোঝে। এই আদর্শিক পুনর্গঠনের পেছনে কেবল নৈতিক তাড়না নয়, রয়েছে কঠিন রাজনৈতিক হিসেব। 2024 সালের আন্দোলনে যে তরুণ প্রজন্ম সক্রিয় ভূমিকা পালন করেছে, তাদের বড় অংশই আওয়ামী লীগ বা জামাত কোনো দলকেই নিজেদের রাজনৈতিক ঠিকানা হিসেবে দেখে না। তারা কর্তৃত্ববাদ ও ধর্মীয় রক্ষণশীলতা দুটিরই বিরুদ্ধে, এমনটাই মনে করে বিএনপির লোকজন। বিএনপি মনে করে এই শহুরে তরুণ ও ভোটারদের কাছে পৌঁছাতে হলে জামাতের সঙ্গে সম্পর্ক বজায় রাখা
আত্মঘাতী হবে। একইভাবে সংখ্যালঘু সম্প্রদায় ও নাগরিক সমাজের কাছেও জামাত সংযুক্ত বিএনপি সবসময় সন্দেহের চোখে দেখা হয়েছে। তবে এই ভাঙন শুধু আদর্শিক নয়, এটি কাঠামোগত ও কৌশলগত মতপার্থক্যের ফলও। জামাত দীর্ঘদিন ধরেই নির্বাচন পূর্ব ব্যাপক সংস্কারের পক্ষে অবস্থান নিয়েছে। সংবিধান পুনর্লিখন, রাষ্ট্রের ধর্মীয় চরিত্র পুনর্বিবেচনা, প্রশাসনিক কাঠামোর আমূল পরিবর্তন ইত্যাদি। বিএনপি বিপরীতে দ্রুত নির্বাচন ও সীমিত সংস্কারের পক্ষে। তাদের যুক্তি, দীর্ঘ বিলম্ব নতুন অনির্বাচিত শক্তির উত্থান ঘটাতে পারে এবং গণতান্ত্রিক ধারাবাহিকতা ব্যাহত হতে পারে। এই মতপার্থক্য সময়ের সঙ্গে সঙ্গে গভীর হয়েছে এবং শেষ পর্যন্ত রাজনৈতিক বিচ্ছেদের রূপ নিয়েছে। কিন্তু প্রশ্ন থেকে যায়, বিএনপির এই রূপান্তর কতটা বিশ্বাসযোগ্য? দলটির ইতিহাস পুরোপুরি উদার গণতান্ত্রিক ছিল না। ক্ষমতায় থাকাকালীন তারাও প্রশাসনিক দলীয়করণ, বিরোধী দল দমন এবং মত প্রকাশের স্বাধীনতা সীমিত করার অভিযোগ থেকে মুক্ত নয়। উপরন্তু দলের ভেতরেই এমন অনেক নেতাকর্মী আছেন যারা জামাতের সঙ্গে জোটকে কৌশলগতভাবে প্রয়োজনীয় মনে করেন বা ধর্মভিত্তিক রাজনীতির প্রতি সহানুভূতিশীল। এই অভ্যন্তরীণ দ্বন্দ্ব বিএনপির নতুন পরিচয়কে দুর্বল করতে পারে। এছাড়া রাজনৈতিক প্রতিযোগিতার মাঠও এখন আর আগের মতো নয়। আওয়ামী লীগ ও বিএনপির দ্বিদলীয় আধিপত্যের বাইরে নতুন শক্তি মাথাচাড়া দিচ্ছে। ন্যাশনাল সিটিজেন পার্টি, এনসিপি ও বিভিন্ন নাগরিক প্ল্যাটফর্ম তরুণ, শিক্ষিত ও মধ্যপন্থী ভোটারদের আকর্ষণ করছে। এরা দলীয় রাজনীতির বদলে নীতি, স্বচ্ছতা ও জবাবদিহিতার কথা বলছে। বিএনপি যদি কেবল জামাত ত্যাগ করে থেমে যায় কিন্তু সংগঠনে সংস্কার ও নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ে তুলতে ব্যর্থ হয়, তবে এই ভোটাররা তাদের দিকে ফিরবে না। তবুও বর্তমান বাস্তবতায় বিএনপির কৌশলকে অস্বীকার করা যায় না। আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার ফলে যে বিশাল ভোট ব্যাংক রাজনৈতিক আশ্রয়হীন হয়ে পড়েছে, তার বড় অংশ মধ্যপন্থী ও ধর্মনিরপেক্ষ। বিএনপি যদি নিজেকে একটি নিরাপদ, অন্তর্ভুক্তিমূলক ও গণতান্ত্রিক বিকল্প হিসেবে প্রতিষ্ঠিত করতে পারে, তবে এই ভোট ব্যাংক তাদের দিকে ঝুঁকতে পারে। একই সঙ্গে আন্তর্জাতিক সম্প্রদায়, বিশেষ করে পশ্চিমা দেশগুলো বাংলাদেশে একটি বিশ্বাসযোগ্য, উদার গণতান্ত্রিক শক্তির সন্ধানে রয়েছে। জামাত থেকে দূরত্ব বিএনপির বৈদেশিক গ্রহণযোগ্যতাও বাড়তে পারে বলে মনে করেন বিএনপি সংশ্লিষ্টরা। এই প্রক্রিয়ায় 1971 সালের পুনর্ব্যাখ্যা বিশেষ গুরুত্ব পাচ্ছে। বিএনপি বুঝতে পেরেছে, মুক্তিযুদ্ধের ইতিহাসকে পুরোপুরি আওয়ামী লীগের হাতে ছেড়ে দিলে রাজনৈতিক বৈধতার লড়াইয়ে তারা পিছিয়ে পড়বে। তারা এমন এক বয়ান নির্মাণ করতে চাইছে যেখানে মুক্তিযুদ্ধ মানে কেবল একটি দলের ঐতিহাসিক কৃতিত্ব নয়, বরং একটি বহুত্ববাদী রাষ্ট্রের প্রতিশ্রুতি, যে প্রতিশ্রুতি বারবার ভঙ্গ হয়েছে কর্তৃত্ববাদী শাসনের মাধ্যমে। এই বয়ান তরুণদের কাছে আকর্ষণীয় হতে পারে, কারণ তারা ইতিহাসকে বর্তমানের অধিকার ও ভবিষ্যতের সম্ভাবনার সঙ্গে যুক্ত করে দেখতে চায়। সব মিলিয়ে বিএনপির জামাত বিচ্ছেদ ও উদার রাজনৈতিক ভাষা গ্রহণ বাংলাদেশের রাজনীতিতে এক গভীর পুনর্বিন্যাসের ইঙ্গিত দিচ্ছে। এটি সফল হলে দেশটি 1990-এর দশকের পর সবচেয়ে বড় আদর্শিক রূপান্তরের সাক্ষী হতে পারে, যেখানে একসময়কার ডানপন্থী জাতীয়তাবাদী দলই হয়ে উঠবে উদার গণতান্ত্রিক রাজনীতির প্রধান ধারক। কিন্তু এই পথ ঝুঁকিমুক্ত নয়। বিশ্বাসযোগ্যতা অর্জন, অভ্যন্তরীণ ঐক্য রক্ষা এবং নতুন প্রজন্মের প্রত্যাশা পূরণ, এই তিনটি চ্যালেঞ্জে ব্যর্থ হলে এই রূপান্তর কেবল নির্বাচনী কৌশল হিসেবেই ধরা পড়বে। তবুও একটি বিষয় স্পষ্ট, 2025 সালের বিএনপি আর আগের দশকের বিএনপি নয়। তাদের ভাষা বদলে গেছে, লক্ষ্য বদলেছে এবং তারা প্রকাশ্যেই সেই আদর্শিক জমিতে পা রাখছে যা একসময় আওয়ামী লীগের একচেটিয়া ছিল। এই পরিবর্তন টিকে থাকলে বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ নতুন এক পথে মোড় নিতে পারে, যেখানে উদার গণতন্ত্রের প্রশ্নটি আবার কেন্দ্রীয় হয়ে উঠবে এবং রাজনীতি আর শুধু ক্ষমতার লড়াই নয়, বরং আদর্শিক প্রতিযোগিতার ক্ষেত্র হিসেবেও নতুনভাবে সংজ্ঞায়িত হবে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।